কিছু ইউটিউবারদের জন্য আজ এই বাড়িটা বদনামের মুখে। হেরিটেজ তকমা পেয়েছে এই বাড়িটা। লোক ওপরে আছে, তার জামা প্যান্ট মানে শুকাচ্ছে জামা প্যান্ট, তো ওপরে লোকও বাস করে। তো ভিতরে যদি বাড়ি হয় তাহলে লোক থাকবে কী করে। বাংলাদেশ থেকে আসা নট্য কোম্পানি এই বাড়িতেই ভাড়া থাকতেন। হাই পরিবার, সবাই ভালো আছো, সুস্থ আছো? আজ দাঁড়িয়ে আছি পুতুল বাড়ি। আমি বাবলু, চলো ঘুরিতে সবাইকে স্বাগত জানাই। তো আমি তো এই বাড়িতে চলে এসেছি, তো আপনারা এই বাড়িতে কি করে আসবেন চলুন একবার দেখে নেওয়া যাক। জুন মাসের 9 তারিখ 2024। তো আজ বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায়। তো এই হচ্ছে আমার বুলি। এই বুলিকে রেখে দিয়ে আমরা এখন মেট্রো স্টেশন। তো মেট্রো স্টেশন থেকে আজকে গল্প আমাদের শুরু, তো সঙ্গে থাকো। তো প্রচণ্ড গরমে আমরা মানে প্রায় 1 মাস মতন আমরা ভিডিও দিতে পারিনি, আবার নতুন করে আবার জার্নি শুরু করলাম। তো আমরা এখন মেট্রো স্টেশন, নেতাজি মেট্রো স্টেশন। তো নেতাজি মেট্রো স্টেশন থেকেই আমাদের গল্প আজকে শুরু হচ্ছে। তো আজকে আমরা যাব একটা ভৌতিক একটা জায়গায়, তো সঙ্গে থাকো। খুব ইন্টারেস্টিং একটি গল্প হতে চলেছে আজকে। তো চললাম আমরা। তো আমরা মেট্রোর টিকিট কাটা হয়ে গেছে, এই হচ্ছে মেট্রোর টিকিট। তো আমরা নেতাজি থেকে এখন যাব শোভাবাজার। তো এখন সময় হচ্ছে 11:37 সময়। তো আমরা এখন যাচ্ছি মেট্রো থেকে যাব শোভাবাজার। একটা মেট্রো ছেড়ে দিয়েছে। আজকে হচ্ছে সানডে, এই জন্য একদম পুরো মেট্রো স্টেশন পুরো ফাঁকা। মেট্রো স্টেশন একদম পুরো ফাঁকা সানডে। ট্রেনটা বেরিয়ে গেল, আমরা দুজন খালি। তো আমরা দুজন। তো আজকের গল্প কিন্তু খুবই ইন্টারেস্টিং, একদম কাটবেন না, পুরোপুরি দেখতে হবে। কারণ আমরা যাচ্ছি ভৌতিক বাড়ি দেখতে যাব। হেবি পুরনো বাড়ি, অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা, কিন্তু তার সুযোগ হয়নি। তো এবারে যাব ওখানে। এখন সময় হচ্ছে 12:22। তো আমরা শোভাবাজার নেমে পড়েছি। 3 নম্বর গেট, এই হচ্ছে 3 নম্বর গেট, এই হচ্ছে লিফট। তো আমরা এই লিফটে করে ওপরে উঠব। আমরা এখন দাঁড়িয়ে আছি শোভাবাজার 3 নম্বর গেট। এই হচ্ছে আমার পেছনে 3 নম্বর গেট, আর দূরে হচ্ছে একটা মন্দির। এই মন্দিরটা কার মন্দির, এই মন্দিরটার নাম কি? আপনারা যদি জানেন তো আমার কমেন্ট বক্সে লিখে দিন যে এই মন্দিরটির নাম কি। হ্যাঁ, জিজ্ঞাসা করো। তার 3 নম্বর গেট থেকে বেরিয়ে এসে এই সুন্দর একটা মন্দির, দু সাইডে রাস্তা বেরিয়ে গেছে। এই একটা রাস্তা, এপার দিয়ে রাস্তা, রাস্তার মধ্যখানে হচ্ছে মন্দির। অপরূপ সুন্দর ছোট্ট একটা মন্দিরটা দেখতে খুবই সুন্দর। তো আমার পেছনে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, সেই মন্দিরের পাশ দিয়ে রোড চলে গেছে বাঁদিকে। তো এই বার দিক বরাবর সোজা চলে যেতে হবে শোভাবাজার ফেরিঘাট। তো আমি এখন দাঁড়িয়ে আছি পুতুল বাড়ির সামনে। এই হচ্ছে পুতুল বাড়ি, এই হচ্ছে আমার পেছনে, এই হচ্ছে পুতুল বাড়ি। আর অনেকে বলে এটা ভূতের বাড়ি। তো সেই জন্যই আমি এখানে এসেছি এটা দেখার জন্য। তো চলুন ভেতরে ঢোকা যাক, যে এটা পুতুল বাড়ি নাকি অরিজিনাল। তো আমার তো মনে হচ্ছে উপরে কেউ থাকে হবে। তো দেখা যাক, যে ওখানে গিয়ে দেখতে হবে যে ওখানে উপরে কেউ থাকে, কিংবা আদৌ ওখানে কেউ আছে কি না, এবং কি
ভূত আছে কিনা সেটাও দেখবো। আর সঙ্গে থাকো আর চলো ঘুরে দেখতে থাকো, সব কিছুই দেখাবো এই 7 ইঞ্চি স্ক্রিনে। কিছু ইউটিউবার আছে তারা তাদের ভিউয়ার্স বাড়ানোর জন্য সস্তার ভিডিও তৈরি করে যাতে ভিউয়ার্স বাড়ে। তো এই সুন্দর ঐতিহাসিক বাড়িটাকে একটা ভুতুড়ে বাড়ির তকমা দিয়ে প্রচুর ভিউয়ার্স করেছে কিছু ইউটিউবার। তো তাদেরকে আমি ধিক্কার জানাই। এত সুন্দর বাড়ি এইভাবে মানে ভিউয়ার্স বাড়ানো আমার মনে হয় না কোনো উচিত, এটা হচ্ছে সঠিক পথ নয়। তো আমি সেটা করি না, আমি সত্যটাকে তুলে ধরি। তো আমরা এখন ভুতুড়ে বাড়ি বলে পুতুল বাড়ি, সেই বাড়িটার সামনে আমরা বসে আছি। একদম সম্পূর্ণ মিথ্যা গ্যাজাখুরি ইউটিউবে এসব ছড়িয়েছে। তো আমরা এসে দেখছি যে ওখানে লোক বসতিও আছে, ওপরে লোক থাকেও। তো আজকে এখানে ওদের বাড়ি মানে বাড়িতে যারা থাকেন তাদের সেই বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে। তো সেই জন্য আমরা ভেতরে ঢুকতে পারছি না। পুরো সম্পূর্ণ গুজব যে এখানে কোনো ভূত টুত বলে কোনো কিছু নেই, ঠিক আছে। তো এই হচ্ছে বাড়ি, এই যে লোক ওপরে আছে, তার জামা মানে শোকাচ্ছে জামা প্যান্ট। তো ওপরে লোকও বাস করে। তো ভুতুড়ে যদি বাড়ি হয় তাহলে লোক থাকবে কী করে। তো এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, গেট। তো ভেতরে লোক মানে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, সেই জন্য গেট বন্ধ করে দিয়েছে, আমাদের ঢুকতে দিল না। এই হচ্ছে সেই ভুতুড়ে বাড়ি নাম, মানে ইউটিউবে এগুলো ছড়ানো হয়েছে, অরিজিনাল কিন্তু কোনো ভুতুড়ে বাড়ি এটা না। এখানে লোক বসতি, লোক বাস করে। উপরে সব মেলা। তো এখানে সবাই বলে ভূতের বাড়ি ভূতের বাড়ি। তো দাদা একটু আসুন দাদা। তো এই যে দেখতে পাচ্ছেন এই দাদা, তো দাদা ওর ভাই হবে। তো এই ভাইয়ের হচ্ছে মাসির বাড়ি, তাই তো? তো এখানে তুমি এখানে থেকেছিলে কোনো দিন? হ্যাঁ, কোনো দিন থাকুনি। তো ভূতের বাড়ি বলে যে ইউটিউবে যে ছড়ানো হয়েছে পুরো সম্পূর্ণ গুজব। আর এই হচ্ছে সেই ছেলে, এতক্ষণ ওরা ওপরে ছিল, ওপরে একটা অনুষ্ঠান চলছে না, তো ওপরে অনুষ্ঠান চলছে। তো আমরা এসছি, এটা ভুতুড়ে বাড়ি বলে আমরা এসছি দেখছি ওপরে লোকজন আছে, একটা অনুষ্ঠানও চলছে, রীতিমতন লোক এখানে থাকে, কোনো ভূত টুত বলে সব কিছু গুজব। তবে হ্যাঁ, বাড়িটা হচ্ছে অনেক পুরনো বাড়ি, একসময় এটা গুদাম ছিল। তো ইতিহাস জেনে যেটা জানা গেছে প্রায় 1800 সাল পর্যন্ত, প্রায় 1800 সাল কিংবা তার আগে এই বাড়িটা তৈরি করা হয়েছে। প্রায় 75 বছর এইটা ছিল একটা গুদাম ঘর। তারপরে হচ্ছে বাংলাদেশের এক নাট্য দল এটা ভাড়া নিয়েছিল। তো সেই থেকে এখানে এই বাড়িটা তো এখন অনেকটা ভেঙে গেছে। তো এই বাড়ির সম্বন্ধে কিছু বলবে তুমি? এই বাড়িটা যতদূর জানি একটা তখনকার দিনে একটা ব্যবসায়ী একটা লোকের কারবার ছিল বাড়িটা, ঠিক আছে। আর এটা তার স্বভাব খুব খারাপ, সামথিং যেরকম একটা মানুষের স্বভাব হয়, ব্যবসায়ী লোকের যেরকম স্বভাব হয় সেরকম স্বভাব। তারা এসব সুন্দরী মেয়েদেরকে দিয়ে এইসব সামথিং নিয়ে আসার পর তাদেরকে এখানে ইচ্ছে করা হতো। তাই জন্য এই সবাইটা ভাবে যে অন্তত তারা হয়তো এরকম সামথিং এটা এসে পড়েছিল। তা তুমি এখানে কোনো কিছু মানে কোনো দেখোনি, তাই তো? তো চিন্তা করুন, একটা ইউটিউব, একটা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়ার মধ্যে এত সুন্দরভাবে গুজবটাকে ছড়ানো হয়, পুরো ভাইরাল হয়ে গেছে যে এটা ভূতের বাড়ি। আর একটা মজার বিষয় হচ্ছে এই ভূতের বাড়িতে আবার দেখুন এসি লাগানো আছে। চিন্তা করুন, নিচে একটা কোম্পানিও আছে শুনেছি, তো এসি লাগানো আছে ভূতের বাড়িতে। তো এই হচ্ছে সেই বাড়ি, কাঠের সিঁড়ি আছে। তো এই হচ্ছে সম্পূর্ণভাবে একদল ইউটিউবার এইভাবে যে গুজব লটাতে পারে, তো সেটা আপনারা দেখুন। তো এই মাসিমা মনে হয় এখানে থাকে বাড়িতে। আপনি এই বাড়িতে থাকেন? এই দেখুন বাড়িতে থাকে। তো কীভাবে ইউটিউবে একটা গুজব লটিয়ে যায় যে এটা ভূতের বাড়ি। তো কোনো ভূত টুতকে দেখেছেন আপনার? কত বছর আছেন এখানে? 40 বছর। কোনো ভূত টুতকে দেখেছেন? চিন্তা করুন, দেখুন এই বাড়ির বউ 40 বছর এখানে বিয়ে হয়ে এসছে, অথচ এখানে কোনোদিন উনি ভূতের কোনো কিছু আভাসই পায়নি। তো কীভাবে একটা সোশ্যাল মিডিয়াতে কীভাবে ছড়ায়, তো সেইটা আপনি দেখুন। আর অনুরোধ করব আমি, সব সোশ্যাল মিডিয়া আমাদের যত প্ল্যাটফর্ম, এই কারণে হচ্ছে আমাদের বদনাম।
এই কারণে হচ্ছে আমাদের বদনাম। তো এইভাবে যে হেরিটেজ করেছে, হ্যাঁ হেরিটেজ করেছে যে বাড়িটা, গভর্নমেন্ট থেকে কোনো খরচা নেই, উল্টা ট্যাক্স বসিয়েছে, আচ্ছা না বোর্ডিং হচ্ছে না কিছু হচ্ছে বাড়িটা। হ্যাঁ এইটাও একটা বাজে ব্যাপার। তো এইটা একটা হেরিটেজ সাইট, কিন্তু হেরিটেজ সাইটে এখনো পর্যন্ত সেই কাঠের সেই জিনিস দেখুন, কোনো রক্ষণাবেক্ষণ কোনো কিছু নেই। এখানে ফ্যামিলি থাকে, কটা ফ্যামিলি থাকে এখানে? 10-12টা ফ্যামিলি থাকে। 10-12টা ফ্যামিলি থাকে শুনুন। তো এখানে রক্ষণাবেক্ষণ কিছু হয় না, সরকার থেকেও করেনি। আর যে হেরিটেজ হয়েছে তার জন্য যে একটা টাকা আসে সেইটা পর্যন্ত এনারা পায় না, তাই তো? তো এই হচ্ছে ভেঙে চুরে গেছে এই অবস্থা, এখনও সিঁড়ি টিড়ি এইসব আছে পুরো। তো আমি সোশ্যাল মিডিয়ার কাছে একটাই অনুরোধ করব যে আপনারা অরিজিনাল ইনফরমেশন আপনারা শেয়ার করুন, যাতে মানুষ সঠিক জিনিসটা জানতে পারে, সঠিক জিনিসটা বুঝতে পারে। তো আমরা এমন কোনো কাজ করব না যেটা কি না মানুষের ক্ষতি হবে, এইটা একটুখানি খেয়াল রাখা দরকার আছে। তো একটুখানি আমি উপরে একটু উঠবো, এই স্লাইড একটু উপরে উঠবো। না না আমি এই তো এদের কাছে পারমিশন নিয়ে আমি উঠছি। তো এই দেখুন কাঠের পুরো সিঁড়ি, একদম সুন্দর, এত সুন্দর কাঠের সিঁড়ি। এটা একটা হেরিটেজ সাইট, অথচ কোনো ইয়ে নেই, স্তব্ধ। তো লোক এখনও আছে উপরে, ওই হয়ে হচ্ছে কাঠের সিঁড়ি দিয়ে গেছে, একদম ঢক 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 আওয়াজ হচ্ছে। তো এইটা হচ্ছে সেই সময়কার দরজা মনে হচ্ছে, মেন গেট। এই হচ্ছে সেই সময় লোহার গেট, লোহা না, ও এটাও কাঠের উপরে লোহা দিয়ে ডিজাইন করা, কত সুন্দর কাজ দেখে। আচ্ছা এই যে গেটটা, এটাও সেই সময় তো গেট? হ্যাঁ এইটাও সেই সময় গেট, সেটা 1800 তার আগে এই ইয়েটা হয়েছে, 3তলা বাড়ি, কিন্তু বিশাল বড়। এখান থেকে দেখুন ভিউটা, উপরে ভিউটা দেখুন কত সুন্দর। তো এই হচ্ছে, এটা হচ্ছে পুরো দেখে দূর থেকে মনে হচ্ছে যেন লোহার বাড়ি, কিন্তু অ্যাকচুয়ালি লোহা না, এটা হচ্ছে একদম পুরো কাঠের, পুরো একদম কাঠের তৈরি। কত সুন্দর কাজ দেখে, লোহা দিয়ে এত সুন্দর কাজ যে হতে পারে লোহা দিয়ে। তো অনেক পুরনো বাড়ি। আর কড়াটা দেখুন কি বড় কর, এটা হাতুড় দিয়ে টেন টানতো, এইভাবে আটকানো হতো। সেই 1800 তার আগের এই বাড়ি, মানে হেবি সুন্দর লাগছে, ভাবতেও অবাক লাগছে যে এত সুন্দর বাড়ি, এত সুন্দর কাঠ দিয়ে যে এত সুন্দর বাড়ি তৈরি হয়, কাঠের পুরো সিঁড়ি। তো অপরূপ সুন্দর লাগছে বাড়িটা, এসে খুব শান্তি পেলাম। এই গরমে যে এত দূর থেকে এসছি বাড়িটা দেখার জন্য, আর এসে তো আমি একদম পুরো অবাক যে এই বাড়িতে ওপরে অনুষ্ঠান হচ্ছে, আমি যার জন্য ওপরে উঠতে পারছি না। তো এখানে ভূত টুত বলে কোনো কিছু নেই, সম্পূর্ণ গুজব। আর এই একটা দেখুন গেট, এটাও পুরো কাঠের পুরো পুরনো বাড়ি হয়ে গেছে বলে এইভাবে গুজবটা লুকিয়েছে যে এখানে ভূত আছে। ভাববেন মানুষ কতটা ইয়ে হতে পারে। তো এই হচ্ছে বাড়ি, একটু ভেতরে গিয়ে যদি ঘরটা যদি দেখতে পেতাম তাহলে খুব ভালো হতো। রেণু রনা রনা না রে
তো বাড়ির যে এই মেন গেট, এই গেটটা হয়েছে কাঠের, পুরো সম্পূর্ণ কাঠের, কত সুন্দর কলকা করে, মানে কাঠ, পুরো সম্পূর্ণ কাঠ, কাঠ দিয়ে কত সুন্দর ইয়ে করেছে দেখুন। তো আমরা পুতুলবাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এই হচ্ছে নদীর ধার, এই দেখুন জাহাজ যাচ্ছে, লঞ্চ যাচ্ছে। তো আমরা এখন যাব মোটা শিব কিংবা পুরো শিব মন্দিরে। তো এই ভিডিওটা আমি আগামী সপ্তাহে দেখাবো। তো আজকের মতন বিদায় নিলাম, আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চলো ঘুরি দেখতে থাকুন।